রাসূলকে প্রশ্ন করা হয়েছিল কোন নারী জান্নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ওই নারী জান্নাতি যেই নারী স্বামীকে সুখী রেখে, স্বামীকে খুশি রেখে অন্ধকার কবরের যাত্রী হতে পেরেছে, ওই নারী হচ্ছে জান্নাতি। আমি আমার বিবেককে প্রশ্ন করি, আসলেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আমার স্বামীর কতটুকু কথা শুনলাম, কতগুলো তার আনুগত্য স্বীকার করলাম, তার দেয়া নির্দেশনা কতটুকু মানলাম? আমি যদি আমাকে প্রশ্ন করি তার উত্তর আমি নিজেই খুঁজে পাই। কিন্তু যদিও এই সমাজে এর সমস্যা আরো দ্বিগুণ। স্বামী স্ত্রীর প্রথম কাজটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিলেন, যেই বিবাহ বর্তমান সময়ে শরিয়া সম্মত অনেকটাই হয় না। যেই সমাজে গায়ে হলুদের ব্যবস্থা আছে, ঢোল তাবলার ব্যবস্থা আছে, ওই সমাজের মধ্যে ওই বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, বরং ওই দাম্পত্য জীবন, ওই বিয়ের মধ্যে, ওই উভয় পক্ষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লানত সৃষ্টি করেন। বলি নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু গায়ে হলুদ কোন নবীর সুন্নাত নয়, কোন সাহাবায়ে কেরামের সুন্নাত নয়, তাহলে আমরা কেন আমাদের মেয়ে বিয়ে দিতে, আমরা কেন আমাদের ছেলে সন্তান বিয়ে করাতে আমরা গায়ে হলুদ করাবো? এটাও যেমন আমরা করতে পারবো না। বিয়ে শাদীতে আত্মীয়তার মধ্যে আমরা যৌতুক ব্যবস্থা রাখছি কি রাখি নাই? আমরা যেহেতু এই সমাজের মধ্যে যৌতুক একটি ব্যাধি, যেটা ইসলাম সমর্থন করে না, রাষ্ট্র সমর্থন করে না, তেমন একটা ব্যাধি নিয়ে এই সমাজের মধ্যে আমরা আছি। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম জিনিসপাতি নিয়েও আমরা বিভিন্ন রকম আপত্তি তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, যাতে করে আমরা সেগুলো থেকে বিরত হতে পারি। আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, বলি আমিন। আমার বন্ধুগণ, বিয়ে শাদীতে সবচেয়ে বড় সমস্যা যেটা দেনমোহর, যেই দেনমোহরটা নিয়ে বর্তমান সময়ে হাজার হাজার মানুষ, 1 লক্ষ 10 লক্ষ যাই বলি না কেন, মানুষ যতই বিয়ে করুক, দেনমোহর তার সামর্থ্যের মধ্যে না রেখে দেনমোহর তার সামর্থ্যের বাইরে অভিভাবক পক্ষ চাপিয়ে দেয়। এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে এটা আছে কিনা? আছে। যদি থাকে এই অবস্থা, দেনমোহর বর তার সামর্থ্যের মধ্যে দেনমোহর ঘোষণা করবে, যা পরিশোধ করবে নগদে। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রকম অঙ্ক আমরা দাঁড় করিয়ে দেই, 5 লাখ 10 লাখ 20 লাখ যা কাগজপত্রে দেনমোহর থাকে, অবশেষে যেই দেনমোহরটি এই সমাজের মধ্যে পরিশোধ হয় না, একটা পর্যায়ে সে বাসর রাতে স্বামী তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। এই দৃশ্য বাংলাদেশে যদিও আছে, এটা হয়তো কেউ চোখে দেখে না, কিন্তু বাস্তবতা এটাই, কেউ স্বীকার করতে চায় না, কিন্তু বাস্তবতা এটাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত দিলেন? সূরা নিসা আয়াত নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নি'লাতান। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া আতুন নিসা, তোমরা নারীদেরকে দিয়ে দাও, সাদুকাতিহিন্না নি'লাতান, খুশি মনে তাদের মোহর। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নারীর হক যেন আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতে পারেন, মানুষ যেন মেনে নেয়। কিন্তু এই সমাজে দেনমোহর সাধ্যের বাইরে থাকার কারণে অনেকের পক্ষে সেটা মানা সম্ভব হয় না। সুতরাং আমরা এই মাহফিল থেকে শিক্ষা নেব, আজকের পর থেকে আমরা কেউই সাধ্যের বাইরে কোনো প্রকারের দেনমোহর কারো উপরে চাপিয়ে দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে ঘোষণা দিলেন, فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তুমি তোমার স্ত্রীকে দেনমোহর পরিশোধ করার পরে সে যদি সেখান থেকে কিছু অংশ তোমাকে খুশি মনে ছেড়ে দেয়, তাহলে তুমি সেটা স্বাচ্ছন্দ্যে খুশি মনে ভোগ করতে পারো।